নমস্কার, ওয়ান্ডারলাস্ট ভাস্করে আমরা আবার চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের নতুন গন্তব্যস্থল চান্ডিল এবং তারপর টাটানগর। এখন রাত কটা বাজে? 11:30। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ঠিক আর আধ ঘন্টা বাদে 23 জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষে হাওড়া স্টেশনটা সেজে উঠেছে সবুজ, সাদা, গেরুয়া লাইট, খুব সুন্দর লাগছে। এবার আমরা চলছি ভেতরে। সকাল হয়ে গেছে, এখন 7টা বাজে। আমরা পুরুলিয়ায় চলে এসেছি, আর 4টে কি 5টা স্টেশন, তারপর আমরা পৌঁছে যাবো চান্ডিলে। দেখি সকালের বাইরের ওয়েদারটা। পুরুলিয়া জাংশন দেখতে পাচ্ছি, দূরে লাল সূর্য দেখা যাচ্ছে, কুয়াশার জন্য লাল দেখা যাচ্ছে। ট্রেন বেরিয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছি দলমা পাহাড় রেঞ্জ, দারুণ লাগছে, সূর্য উঠেছে। এদিকে অটো স্ট্যান্ড, এদিকে অটো স্ট্যান্ড। আমরা আবার অটো ওখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা অটো ধরবো। এই সিঁড়ি দিয়ে নেমে অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে, অনেক অটো রয়েছে। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে পিয়ানিস টয়লেট থেকে অটো ধরবো চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। শেয়ার অটোতে 30 টাকা করে পার হেড নেবে। আমরা ওয়েট করছি, কারণ একটা ট্রেনে সবাই যদি প্যাসেঞ্জার না হয় তাহলে আরেকটা ট্রেনের জন্য ওয়েট করা হয়, সেই প্যাসেঞ্জার নিয়ে তবে শেয়ারে যাওয়া হয়। এতে একটু কস্টিংটা কম পড়ে, নাহলে রিজার্ভ করা যেতে পারে। এখানে 200-250 টাকা নেবে, ড্যামে ছেড়ে দেবে। কিন্তু আমরা শেয়ারে নিলাম, কারণ মনে হয়েছে যে এটা চিপ অ্যান্ড বেস্ট। আমরা একটা অটো রিজার্ভ করেছি, তারপরে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে, চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামের দিকে আমরা যাচ্ছি। দারুণ লাগছে। ড্যামের মধ্যে আমরা পৌঁছে গেছি, ড্যামের ভেতর দিকটা। আমরা এখন ড্যামটা ঘুরে দেখছি। চারিদিকে দলমা পাহাড়, একটু কুয়াশা আছে, পুরো পরিষ্কার দিকটা দেখা যাচ্ছে না। কিন্তু লোকজন খুব কম দেখতে পাচ্ছি, কেন বলতো? আজকের দিনে তো লোকজন হয়তো অন্য জায়গায় ঘুরছে, ড্যাম ছেড়ে অন্যদিকে ঘুরছে, বোটিং এর দিকে ঘুরছে। সুবর্ণরেখা নদী একপাশে, যার জলকে আধার করে ড্যামটা বানানো হয়েছে। এটা কৃত্রিম ড্যাম। আমরা ড্যামের ওপরে দাঁড়িয়ে আছি, পাশে বোটিং হচ্ছে, দূরে সবাই যাচ্ছে বোটিংয়ে, আমরাও যাব। আগে একটু ড্যামটা তাড়াতাড়ি ঘুরে নিই, দিয়ে বোটিংয়ে যাব। আমরা লক গেটের ওপরে দাঁড়িয়ে আছি, নিচে জল ছাড়া হয়েছে। একটা লোক দাঁড়িয়ে আছে ওখানে, মাছ ধরছে মনে হচ্ছে। দারুণ লাগছে এদিক থেকে ভিউটা। এপাশে পাহাড়, শান্ত ড্যাম, আর এখানে সুবর্ণরেখা নদী। এদিকে এখানে প্রতিটা গেট থেকে জল ছাড়া হয় না, মাঝে মাঝে ছাড়া হয়।
আমরা ড্যামটা ঘুরে দেখলাম, এবার আমরা বোটিং এর দিকে যাচ্ছি। নৌকা বিহার হচ্ছে, অনেক চলে ভিতরে গেছে। এক মুহূর্তে অনেক দূর। বাহ, আমাদের আসবে নেক্সট, বোটিংটা স্টার্ট হবে এক্ষুনি। আমরা অটোতে করে এসে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির সামনে এসে দাঁড়ালাম। যেহেতু নতুন ইকো হাটে জায়গা নেই আজকের দিনটা 23শে জানুয়ারি, তো সেই জন্য আমরা এই দিকে ওল্ড গেস্ট হাউসে আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে নন এসি রুম, যেটা 600 টাকা রুম রেন্ট, এখানে থাকা যাবে। এখানে রুমগুলো রয়েছে। এখানে দোলনা আছে, চলো আমি দেখে নিছি। দোলনা আছে। এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মেন গেট, আর এটা হচ্ছে ওল্ড গেস্ট হাউস। এখানে আমরা আছি, ওখানে দোলনা, পার্কিং এগুলোর ব্যবস্থা আছে। বনি খুব এনজয় করছে, এখানে দোলনা চড়েছে, সবকিছু চড়েছে। চড়ো চড়ো। কি ওখানে কি পিঁপড়ে? ও ঠিক আছে, ছেড়ে দে, চড়তে হবে না। ওখানে যেহেতু এখানটা বন জঙ্গল, একটু পোকামাকড় উপদ্রব আছে, তাই আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নতুন ইকো হাটের ভেতরের দিকে যাব। আমরা এবার স্নান টান করে ফ্রেশ হয়েছি, ভেতরে ক্যান্টিনে আমরা খাবো। স্যাংচুরির ম্যাপ রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি বাটারফ্লাই পার্কের বাইরে, এবার ক্যান্টিনে যাব খেতে। কিন্তু এই যে এই রুমগুলো হচ্ছে নন এসি, ডান দিকে এগুলো হচ্ছে এসি কটেজ, বাদিকে এসি আছে কিন্তু আমাদের কাছে এসি নেই। রেস্ট নিয়ে বিকেলবেলা আবার একটু বেরিয়েছি। আমাদের সাথে আরেকজন থাকবে, সেই হচ্ছে আমাদের হাতি মহারাজ। হাতি মহারাজকে খাওয়াতে এসেছে ছোলা। ছোলা খাবে, ছোলা। দারুণ এক্সপিরিয়েন্স। সকালবেলা ফ্রেশ হয়ে
আজকে 24th। আমরা গাড়ি নিয়ে চলেছি দলমা হিল টপে। দলমার পথে আমরা যাও, চলো আমরা মন্দিরে যাই। শিব মন্দির আছে, হনুমান মন্দির আছে। আমরা হিল টপে পৌঁছে গেছি। এইটা গোয়ার রাস্তা। এখানে জুতো চপ্পল খুলে ওখানে যেতে হবে। মন্দিরে উঠি আমরা। তো বড় বড় ছিল এরপরে আছে ছোট সিঁড়ি। ও আমি বললাম কোনো সিঁড়ি নেই, গোল গোল ভাবে উঠতে হবে মনে হয়। বড় বড় সিঁড়ি আছে, ছোট্ট ছোট্ট সিঁড়ি কিন্তু হাইট বেশি। চলো আস্তে আস্তে, কথা বলবে না তাহলে হাঁপিয়ে যাবে। ধুতরা, কি ধুতরা ফেলে দিচ্ছে। আসো, ঠাকুরের মন্দির। মন্দির এই গুহা, গুহার মধ্যে মন্দির। ভেতরে আমরা গুহার ভেতরে আমরা জয় শিব শম্ভুকে দেখলাম। জয় শিব শম্ভু। সবাইকে শুভ বুদ্ধি দাও, সুস্থ রাখো। আমরা হিল টপে পৌঁছে গেছি। জয় শ্রীরাম, হনুমান মন্দির। আর এদিকটা থেকে টোটাল জামশেদপুর সিটিটা দেখা যায়। একদম হিল টপে আছি আমরা। ওয়াচ টাওয়ার রয়েছে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না সিটি। এদিকটা কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না, কিন্তু টোটালটা নিচটা যেটা দেখা যাচ্ছে না, এদিকটা হচ্ছে জামশেদপুর সিটি।